সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে আজ আমরা এসেছি মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরে। এখানে 130 জন আবাসিক শিশুর আজ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। আমরা সকাল থেকেই আমাদের স্বাস্থ্য শিবির শুরু হয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অনিব্রত মাঝি, আছে ডক্টর জয়দীপ পাল। সকালবেলা থেকে মেয়েরা এখানে প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হয়েছে। সুচেতনা এদের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে সঙ্গে এদের প্রয়োজনীয় ওষুধ এবং এদের হাতের কেক এবং গ্লাভস তুলে দিয়েছে। এছাড়া আমরা এদের জন্য নিয়ে এসেছি লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী। এখানে আছে খাতা, পেন্সিল, রাবার, চাঁদা, দিস্তা কাগজ, বাঁধানো খাতা, ক্লিপবোর্ড, ম্যাপ এবং ছোট বড় খাতা এবং পেন। এগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো। এই কাজে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন অনামিকা দে, সুলেখা সরকার, সোমা চক্রবর্তী, অমলিনা বসু, মাল্যশ্রী বসু, অপর্ণা আচার্য, অনন্যা রায়, ডক্টর সুনেত্রা মুখার্জি, দেবলীনা দাশগুপ্ত এবং কবিতা ভট্টাচার্য। কি গান করিস? গান শেখিস? বাহ, ভেরি গুড। খাওয়া দাওয়া ঠিক করিস? ওরমভাবে প্রথমে চুষতে হবে, তারপর দাঁতে বেঁধে নিতে হবে, তারপর গিলে ফেলতে হবে। ট্যাবলেটটা একবারে গেলে যাবে না, লজেন্সের মধ্যে খেয়ে নিতে হবে। বোঝা গেল? খেতেও লজেন্স হয়ে যাবে, তো খেলেই যে মুখ শীত হয়ে যাবে ওরকম। ঠিক আছে, একদিন সপ্তাহে ডিম দেয়। আচ্ছা, তাহলে মিড ডে মিলটা খাস, ফিরে এসে 4টের সময় আবার কি খাস? মুড়ি খাস। তারপরে আবার কি একটু খেলাধুলা এইসব ব্রতচারী হলো, তারপরে পড়তে বসে যাবে। কাদের স্যার আসে? আচ্ছা, আর যাদের আসে না, মানে ওটা 6, 5, 9, 10 যে স্যার আসে কেন? মানে ওরা কি লেখাপড়া ভালো না, নাকি মানে এক দলকে পড়ায় আরেক দলকে পড়ায় না কেন? টিচার নেই কেন? ও আচ্ছা, তো মানে রাত্রিবেলা সবাইকে আলাদা করে পড়াতে টিচার আসে, যে যে ক্লাসেই পড়ে, তাই তো? তারপরে পড়াশোনা করাই শেষ হয়ে যায়। মানে কটা? 8টা 9টা এরকম না? আরো দেরি? আরো দেরি? কটা? 7টা। আচ্ছা, তারপরে তোরা কি করিস? রাতের খাওয়া? রাতের খাওয়া কি দেয়? মানে ভাত ডাল তরকারি থাকে, আর বাকি একটা এক রকম দিয়ে, তারপরে মানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক আছে, তাই তো? তারপরে ঘুমিয়ে পড়ি। জিজ্ঞাসা বড় করে, তোর নিজের সমস্যা কি? হ্যাঁ, বুক ব্যথা করে? বুক মানে কি? বুক খাঁচার ভেতরে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুকের ভেতরে ব্যথা করে কেন রে?
বুক ধরফর করে। মানে অ্যালবেনটা অলমোস্ট ইউনিভার্সিটি লাগবে। হ্যাঁ, আমি দেওয়ার পরে তোমার দিয়ে দেবো, সে অনুযায়ী বলতে হবে। এই আমাদের স্বস্তিকার, এই যে সাদা সাদা দাগ সঙ্গে ব্রণর মতো, এইগুলো কিন্তু খানিকটা খুশকির সাথে জড়িত। তো তাদের তেল মাখলে কি হবে, চুল থেকে যে খুশকিগুলো উড়িয়ে যাওয়ার কথা সেগুলো তেল মাখলে ওগুলো বসেই থাকবে, ওগুলো আর কোনোদিন যাবে না। বরঞ্চ আমরা একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে বলি। তো এগুলো সবাই মাথায় রাখ নিজেরা। একজনকে বলছি মানে বাকিরা একটু একটু করে কিন্তু শুনেন, কিন্তু যাদের নেই তাদের করতে হবে। যেমন তোর মনে হচ্ছে নেই, তো তুই যেরকম চালাবি। কিন্তু যাদের এরকম একটু সাদা হয়ে যাবে, মুখে ব্রণর মতো মতো উঠবে, তাদের কিন্তু খুশকির সমস্যা আছে, তারা কিন্তু তেলটা অতটা মাথায় ব্যবহার করিস না। আমার মাথার খুশকির জন্য ডাক্তারবাবু দিয়েছে প্রথম মাসে সপ্তাহে 3 বার করে, তারপরের মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে সপ্তাহে 2 বার করে, এবং তারপর আরও 2 মাস তোমাকে এটা লাগাতে হবে সপ্তাহে 1 বার। ঠিক আছে, এটা তুমি এখানে সেটও করতে হবে। দ্বিতীয় জন এসে দেখি তোমারটা দেখি বলেছি, তোমাকে একটাই ওষুধ দিয়েছে ল্যান্ডলিয়া, একটা ট্যাবলেট রাতে খাওয়ার পর, এটা 20 দিন খেতে হবে। যেখানে তোমরা ওষুধের জন্য প্রেসক্রিপশন জমা করছো সেখানে জমা করো, স্টেপটার দিয়ে একটু নিয়ে এসো। ভয় পাবি না, জোরে শ্বাস নিলে কষ্ট হয়, ছুটলে দেখি তো কত তোর পালস রেট। ছুটিস তো না, তুমি তো তাড়া করে দেবে তো। আগে ওখানে গিয়ে না আঙুলটা গরম করবি, এখন দেখে বোর্ডে দেখতে হয় পরিষ্কার, বেশি করতে গেলে চোখ দিয়ে জল পড়ে। দিয়ে দেব। কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো। আচ্ছা, এই নাও। 24 তারিখ তোমার হেলথ চেকআপ হয়ে গেছে তো? তাই তো? ঠিক আছে, তো খাও। আমি একটু দেখাবো কত সময় আছে। এখন অনেক সময় আছে। তোরও তো বুঝতে যাও হবে। যাও। আইসে দেখাবো। ওকে পাঠিয়ে দেবো। এই পায়রা এই ওয়েট মেশিনটা কোথায়? anomaly at birth. এই ওষুধটা, প্রথম ওষুধটা, হ্যাঁ, রাত্রিবেলা শোয়ার সময় 3 দিন, ঠিক আছে। আর এটা মুখে লাগানোর একটা ক্রিম মতো অয়েনমেন্ট দিয়েছেন ডাক্তারবাবু, যেখানে যেখানে তোর সমস্যা, হ্যাঁ, এইখানে এই যে সাদা জায়গাগুলোতে এখানে লাগাতে হবে, ঠিক আছে। আর এই শ্যাম্পুটা আমি তো দেখলাম অধিকাংশ মেয়েদেরই এই একই সমস্যা। তোমরা প্রথম মাসে সপ্তাহে 3 বার করে লাগাবে, দ্বিতীয় মাসে সপ্তাহে 2 বার করে লাগাবে, এবং তারপরে আরও 2 মাস সপ্তাহে 1 বার করে,
তেল কিন্তু চুলে দেওয়া যাবে না, হ্যাঁ চুলে তেল দেওয়া যাবে না, সেই কারণেই মুখের এইগুলো হচ্ছে, ডাক্তারবাবু বলছে। দিলে ফেলতে হবে। অনেকগুলো কাহিনী রেকর্ড আছে, হ্যাঁ রাত্রিবেলা 15 দিন চলবে। আর এটা হচ্ছে রাত্রিবেলা 10 দিন চলবে, কেমন? ঠিক আছে, এখানে 10 দিন কটা আছে, ছোটরা 4-5 দিন দাও না, দাও 4-5 দিন চলে যাও। সবাই তো লাইন করে करो मेरा খাতাগুলো ওখানে দাও, নাও ধরো এটা, খাতাগুলো ওখানে নাও, নাও ধরো এটা, ওখানে খাতাগুলো দাও, এখানে বলো। যাও দাদার কাছে লাইন দাও, আসো সরে যাও, এগিয়ে যাও, দাদা প্লিজ এগিয়ে যাও। তুমি এটা নাও, রাবার দাও, তোমার হয়ে রাবার দাঁড়াও। ছোটদের প্রোটেক্টর লাগে না বাবু, পেন্সিল লাগে, পেন দাও, পেন, পেন খুলে দাও, পেন দাও, সামনে পেন দাও, পেন দিয়ে দাও একটা করে। দাঁড়াও, আমার ফোনে কোনো জায়গা হয় না, সাইবার দেবেন। বাবা। আমরা অনেক পরিশ্রম হলো ওনাদের, জানেন তো? আমরা তো খাতা পেন পেন্সিল বাচ্চাদের হাতে তুলে দিলাম, আর যেগুলো রয়েছে সেগুলো ওদের তো বারবারই এগুলো কাজে লাগবে। এখানে কত টাকা হলো? 81 না 82, আরো 80-90 জন আছে স্কুলে গেছে, তাদের যারা স্কুলে গেছে তাদের জন্য আমরা পাবো না। 90 এর উপরে আছে, খাতা 90 এর প্রায় 90 আছে, 90 এর বেশি আছে, 70 জন ওদের হিসেব করেই আমাদের যিনি দিয়েছেন এবং আমরা এনেছি। আপনি এই পেন্সিল পেন খাতা এগুলো আপনাকে দিচ্ছি, রেজিস্টার 2টি খাতা, এখানে কার্ডবোর্ড যাদের মেয়েদের লাগে, আর বড় মেয়েদের স্কুলে ভূগোল ইতিহাসের ম্যাপ লাগে, আমরা মার্কেটের ম্যাপ ওয়ার্ল্ডের ম্যাপ এগুলো সব এনেছি, সেগুলো আপনি ওদের দিলাম, যার যেটা লাগবে সেগুলো আপনি দিয়ে দেবেন, হ্যাঁ। আর এই বড় খাতাও রয়েছে, আর রয়েছে এখানে 20টা কাগজ
লিস্টটা কাগজও রয়েছে। হ্যাঁ, না না এবং অভিনন্দন জানাচ্ছি আবার ওরা এখানে আসার জন্য হবে। বাচ্চাদের এতগুলো বাচ্চাকে ডাক্তারবাবুরা সকাল থেকে সত্যি ওনাদের অনেকটা চাপ পড়ে গেছে, বুঝতে পারে এতগুলো পেশেন্ট ওরা করেছেন, ওদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। আমরাও খুব আনন্দিত, একটা কাজ করছে এত দূর থেকে এসে, এটাও একটা খুব মানে পরম সৌভাগ্য। ধন্যবাদ। ঠিক আছে। বাচ্চাদের আপনার ডাইরেক্ট কেয়ারে থাকে যেন আপনি দেখুন। ডাইরেক্ট কেয়ার নয়, উনি ওভারঅল ইনচার্জ। ওভারঅল ইনচার্জ। ডাইরেক্ট কেয়ার তো আয়ারা দেখে, বাচ্চাদের ডাইরেক্ট কেয়ার করে। হ্যাঁ, মানে আয়াদের মনিটরিং কে করে? উনি হ্যাঁ, আয়াদের মনিটরিং করে উনি, তাই তো? মানে আমাদের যে স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি সা আছে, সায়ের ওভারঅল ইনচার্জে উনি আছেন। আপনি আমি সায়ের সোশ্যাল ওয়ার্কার। মানে মানে অ্যাডপশন সেন্টারটা আছে ওখানে। নামটা কি? স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি। আমাদের এখানে 3টে ইউনিট আছে। আপনাদের ওটাই বাচ্চাদের দেখলে দেখলাম। একটা আছে আমাদের কটেজ স্কিমে, সেখানে আছে 225 আমাদের হ্যাঁ। ক্যাটাগরি, কিন্তু আজকে সেখানে আমাদের উপস্থিত আছে প্রায় 145 বাচ্চা। আচ্ছা। এছাড়া আছে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের একটা ইউনিট, ওটা খালি লোধা বা ট্রাইবেল বাচ্চারা থাকে, ওখানে 30 গার্লস। সেই 30 গার্লসেরও বেশিরভাগই আপনারা দেখেছেন। আচ্ছা। আর আছে ওই স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি, সেখানে কতজন থাকে? ওখানে ক্যাপাসিটি 10টা, সেখানে আছে 3টে বাচ্চা, যেটা লাস্ট 3টে বাচ্চা। আমি লাস্ট 3টে বাচ্চা যেটা দেখি। তাহলে 225 ক্যাপাসিটির মধ্যে এখন বর্তমানে 145, এদিকে 175, এদিকে 10 জন, 178, 10 আর ওইদিকে 30। ওইদিকে 30 টোটাল। মানে আমাদের টোটাল 3টে ওই ক্যাপাসিটিটা আপনাকে বললাম, আজকে প্রেজেন্ট আছে 189। না না, আপনারা আমি ক্যাপাসিটি যেটা বললেন ওই ফুল ক্যাপাসিটি এখানে থাকে আজকে পর্যন্ত? থাকে, আজকে জানতে চাইছি না। আমাদের মানে কিছু 225টায় 225 জনই থাকে। হ্যাঁ, একদম। আর এদিকে যেটা অন্য ডিসেবল 30টা তো আছে, মানে ভ্যাকেন্সি নেই। আর এদিকে 10টা। 30টার ভ্যাকেন্সি নেই, ওটা 30টাই আছে। 225, 30, 10, 265। হ্যাঁ, 225 এর আমাদের টোটাল ক্যাম্পাস। আচ্ছা, আপনার পরিচয়? সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ। আমাদের হাউস মাদার এবং আমাদের হাউস মাদার। ওনার ফাংশন কি? ওরা ওনার ফাংশন কি? বাচ্চাদের দেখাশোনা করা, প্লাস স্কুলে বাচ্চাদের পাঠানো বা ওদের পড়াশুনো সব রকমই। এখানে হাউস মাদার একটা আবাস মাতার যা দায়িত্ব, একটা মায়ের যা দায়িত্ব। গভর্নেন্স, ঠিক আছে, গভর্নেন্স। তাহলে এবার আর আপনি? আপনারই আমি সুপারিনটেন্ডেন্ট, চায়না সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা। প্লাস মেম্বার, আমরা ম্যানেজমেন্টে আছি। ম্যানেজমেন্টে আমি আছি, ও আছে। সেক্রেটারি সেক্রেটারি আসছেন। আসুক তো আমরা কথা বলছি। হ্যাঁ, সেটার জন্যই তো বলছি। সেটাই তো বলছি। সেটাই তো বলছি। সেটাই তো বলছি। সেটাই তো বলছি। শুনুন, যেটা দেখলাম আমি, যেটা পেডিয়াট্রিক সেকশনটা দেখেছি ছোটো বাচ্চাদের, প্রথমে 10-12 বছর অবধি বলছে, তাদের মেন যেটা সমস্যা হচ্ছে গ্রোথ প্যাটার্ন কিন্তু খুব খারাপ। হ্যাঁ, গ্রোথ প্যাটার্ন কেন খারাপ? শুধু ওয়েট না, হাইটও সেই রকম অনুযায়ী বাড়ছে না। তো তার মানে কি? নিউট্রিশনের অভাব। একদম, মানে মেন নিউট্রিশন হচ্ছে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, এটা অ্যাডিকুয়েটলি শরীরে যাচ্ছে না। তো যেটা দরকার, যে প্রপার নিউট্রিশন, সে যেভাবেই হোক। হ্যাঁ, আর যেটা আমি প্রসেসটা করেছি, কিছু পেশেন্টের আছে এই যেহেতু ঠিকমতো নিউট্রিশন হচ্ছে না, সেই জন্য অ্যানিমিয়া হচ্ছে। অ্যানিমিয়ার মেন কারণ হচ্ছে কৃমির ওষুধ। আমি যে ডোজে লিখে দিই প্রত্যেকটা পেশেন্টকে, আমি আর ডক্টর পাল কৃমির ওষুধ লিখেছি। হ্যাঁ, আজকে একটা ডোজ নেব, 15 দিন আগে একটা। এইটা একটা মেনটেন করুন যে 6 মাস অন্তর আমার বোনের প্রত্যেকটা বাচ্চাদের আমরা, মানে ইরেসপেক্টিভ অফ এজ, যত মানে 15-16 বছরের বাচ্চাদের, যে আমাদের কৃমির ওষুধটা খাওয়াতে হবে 6 মাস অন্তর 2 ডোজ। আজকে একটা, 15 দিন আগে একটা। সেটা সাসপেনশন হলে কিছু নয়। সাসপেনশন হলে একটা বোতলে 10 ml পুরোটাই খাবে, আরেকটা 15 দিন বাদে। ট্যাবলেট নিয়ে একটা চিবিয়ে বা চুষে খাবে, আরেকটা 15 দিন বাদে। হয়ে গেল। এবার হচ্ছে নিউট্রিশন। আয়রন
ডেফিসিয়েন্সি অনেকের আছে, সেটা এখন ডায়াগনোসিস করার দরকার নেই, ক্লিনিক্যালি হয়ে যাচ্ছে, কিন্তু আয়রন 2-3 মাসের বেশি খাওয়া যায়। সেই জন্য আপনাকে কী করতে হবে, খাবারে ঠিক মতন যাতে হয়, ফল একটা ঢোকাতে হবে। অ্যাকচুয়ালি দিনে 2 থেকে 3টে ফল খেতে হবে, কিন্তু সেখানে আপনারা অন্তত একটা কলা যদি সম্ভব হয়, বা মোসম্বি, বা একটা আপেল যদি সম্ভব হয়, ডিম, প্রোটিনের মধ্যে ডিম যদি পারা যায়, সপ্তাহে 5 দিন দিন, 2 দিন মাছ দিন। হ্যাঁ, মাছের বদলে আপনি চিকেন দিতে পারেন বা দিতে পারেন, কেননা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভেজিটেবল যাচ্ছে না, তাহলে আমাকে অন্যভাবে দিতে হবে। তাহলে কি যারা ভেজ তাদের তো তারা মাছ মাংস দিন খায় না, কিন্তু তাদের নিউট্রিশন ঠিক থাকছে কী হবে, সেখানে সেই পরিমাণ মতন ভেজিটেবল যাচ্ছে, কিন্তু এখানে সেটাও তো যাচ্ছে না। কেন ওরা খেতে চাইবে না? কেন এই বয়সে যদি আপনি ওদের রোজ ভেজিটেবল মোজা খাবেন, আর সকালের ব্রেকফাস্টের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করুন। ওই চিড়ে আর চিনি যদি রোজ খায়, বাচ্চা চাইবে কি এক এক দিন এক এক খাবে, কিন্তু সেটা তো এখানে সম্ভব না। তো যতটা পারা যায়, মানে ওই স্টিরিওটাইপ হয়ে গেলে আপনার দেওয়া হচ্ছে কিন্তু ও খাচ্ছে না, আর ওর গ্রোথও হচ্ছে না, লাভও হচ্ছে না। এ হচ্ছে হ্যাঁ আমি দিচ্ছি, ওকে দিচ্ছি, ও পাচ্ছে, কিন্তু ও খাচ্ছে না, তাহলে লাভটা নেই। তাহলে সেখানে একটু জিনিসটাকে একটু ধরুন, চিড়েটাকে যদি একটু অন্যভাবে বানিয়ে, পোলাও করে দেওয়া হয়। হ্যাঁ সেইটা একটু এ পোলাও করুন। করে দেওয়া হয়, ছোলা সিদ্ধ মুড়ি দেওয়া হয়, ওরা ঠিকঠাক না। চলেনি আপনাদের। না না, আর এই যে কোনোদিন একটু চিড়ের পোলাও দেন, কোনোদিন এমনি চিড়ে চিনি দেন, যেটা আমি সকালে জিজ্ঞেস করছিলাম বললেন। আমাদের দুজনেরই একটা সাজেশন ছিল, এর সঙ্গে কি কোনোভাবেই 1 কাপ করে দুধ অথবা কোনোদিন কলা দেওয়া যায় না একটা, সেটা কি আপনাদের বাজেটের খুব বাইরে হয়ে যাবে? এটা আমরা বাজেটের কথা আপনাদের মাথায় রাখছি। সপ্তাহে একদিন কলা দেওয়া যেতে পারে, কিন্তু হ্যাঁ, দেয় 900 টাকা। হ্যাঁ। 900 টাকাতে 30 টাকা পার ডে পার জানি, বুঝতে পেরেছি। মানে মিললাম সেই 4টে খাবার, দুটো টিফিন, দুটো লাঞ্চ। দুটো টিফিন, দুটো টিফিনের দাম হচ্ছে 30 তবে টাকা। আমরা সোয়াবিন আচ্ছা সপ্তাহে যেদিন দিই। স্কুলে সোয়াবিনটা দেয়, সোয়াবিন আমরা দুটো দিই, 2 দিন দিই, ডিমও যেদিন 3 দিন স্কুলে দিই। যাই মিড ডে মিল খায়। ওখানে হ্যাঁ। মিড ডে মিলে কী দেয়? চিন্তা মিলে বুধবারে খালি ডিম দেন। না, একদিন ডিম দেয়, আবার নিউট্রিলা দেয়, ঘুগনি থাকে, মিড ডে মিলের পুরো প্যাটার্ন আছে। এগুলো দিতেই হবে। না, দেয়, প্রাইমারিতে গোটা দেয়। না, গোটা দেয়, গোটা দিন আমাদের, আমরা তো গোটা ডিমই দিই। এখন লাঞ্চের হ্যাঁ হ্যাঁ, গোটা ডিম দিচ্ছে, গোটা ডিম, কালি আমি দিই। না, আমি যেটা বলতে চাইছি, আপনাদের এই ফান্ডিংয়ের ব্যাপারটা পার হেড পার ডে এক একজনের নামে থাকা এবং খাওয়া মিলে তো একটা বাজেট। 30 টাকা। হ্যাঁ, সেটা একটা বাজেট আছে। না, রেসিডেন্সিয়ালদের জন্য বাজেট, এই তো খাওয়ার বাজেট বলছে। সব মিলে তার সব মিলিয়ে পার হেডে আপনারা টোটাল গ্রান্ট কতটা পান? এক একজনের হিসাবে তো গ্রান্ট পান, থাকার জায়গা, কেন 1440 টাকা। আমার মধ্যে স্টাফ স্যালারি আছে, ইলেকট্রিক আছে, জল আছে, 500 টাকা মাসে। আমি যেটা বলতে চাইছি, ওষুধ আছে। আপনাদের কি পুরো জিনিসটাই যে এত যতটুকু পারি যেমন সুষ্ঠুভাবে চলছে, এটা কি খালি আপনারা গভর্নমেন্ট গ্রান্টের উপর নির্ভর করেন, না আপনারা নিজেরা দেন? আপনারা দেন তো? সেই দেওয়ার পার্টটার উপর নির্ভর করে কিন্তু আমরা এই সাজেশনটা দিচ্ছি, যদি 1 কাপ দুধ দেওয়া যায় বা একটা করে কলা দেওয়া যায়, বা মানে দুটো একসাথে বলতে বা একটা ফল, মানে যে কোনো একটা ফল। আর যেটা উনি বললেন খাবারের মধ্যে, তো আমরা বলেছিলাম সোয়াবিন তো আপনারা 2 দিন দেন, সুতরাং এটা নিয়ে আমাদের বলার আর কিছু নেই। সবজি তো আমাদের টাটকা রোজই কেনা হচ্ছে। এটা আমাদের বলার কিছু নেই। সবজি দেওয়া হচ্ছে, কিন্তু সবজিটা সবজির মধ্যে সোয়াবিন দিয়ে দিই আমরা। হ্যাঁ, সে কিছু বাচ্চার দেখলাম মানে একটা রোগ আছে, খুব ছোঁয়াচে, কিন্তু খুব ইজিলি ট্রিটেবল, আর এটা ডিপেন্ড করে হাইজিনের উপর, স্কেবিসটা। তো যাদের হয়েছে দেখবেন যে স্কেবিস বলে আমার লেখা আছে, অন্তত কলেরও লেখা আছে, তো একটা লোশন দিয়েছি, সেই লোশনটা গলা থেকে পা পর্যন্ত একটা খাঁজ যেন কভার হয়, হ্যাঁ, মাখানোর ওইরকম করে নয়, প্রত্যেকটা খাঁজ যেন ভালো করে যেন কভার হয়। অনেকেরই এখনও মেনস্ট্রুয়াল এটা স্টার্ট হয়নি, ঠিক আছে, এটাও কিন্তু অপুষ্টি থেকে হচ্ছে। তাও আমি এবং ডক্টর পাল গাইনোকোলজি রেফার করে দিয়েছি, দেখাতে হবে কয়েকজনের। আমি মানে যাদের দেখানোর না হলে সমস্যা হতে পারে, বাকি অনেকেই বলছে, তাদের বলেছি যে এটা টুকটাক সমস্যা, এটা মিটে যাবে, এটা শুরু হচ্ছে বয়ঃসন্ধিকাল, এগুলো চলে যাবে। কিন্তু 2-1 এমন আছে 15 দিন করে চলছে, এদের কিন্তু দেখা যায় তার জন্য অ্যানিমিয়া হবে, আলটিমেটলি তাদের ওভারঅল স্বাস্থ্য এফেক্ট হবে। আরেকটা হচ্ছে যেটা আমাকে বহু মেয়ে বলতে পারিনি, বা বহু মেয়ে
2-4 জন লজ্জা ভেঙেই বলেছে তাদের সবারই হোয়াইট ডিসচার্জ। হ্যাঁ, একটু অপুষ্টি এবং হচ্ছে অস্বাস্থ্যকরভাবে থাকা। এখন ব্যাপার হচ্ছে ডিস্ট্রিবিউট হোম তো আর আমার বাড়ির মতো হবে না, ভেবে চিনতে আপনারা যতটা পারেন যতটা চেষ্টা করেন অতুলনীয় আমার দেখে যাওয়া লাগবে। ইনফ্যাক্ট আমার ঘরগুলো একটু দেখার ইচ্ছে ছিল, দেখতে পারেন। এখন ব্যাপার হচ্ছে ডিস্ট্রিবিউট হোম এইভাবেই চলবে। তার মধ্যে আপনারা ডাক্তারও দেখেছেন, আমরা হয়তো খানিকটা এসে একটা বলে গেলাম যে এইগুলো সমস্যা, কিন্তু যে কোনো আবাসিকের ক্ষেত্রেই সে পুলিশ আবাসন হোক, আমাদের ছাত্রাবাস যারা মেডিকেলে করেছি আমাদের ছাত্রাবাস হোক, একসাথে অনেকে ব্যারাক সিস্টেমে থাকলে এই জিনিস অবশ্যম্ভব। সেক্ষেত্রে আমাদের যেটা একটু ভিজিলেন্স রাখা, এক বা রেগুলারলি রুটিনলি যেটা উনি বললেন যে 6 মাস অন্তর অ্যালবেন্ডা 2টো করে খাইয়ে দেওয়া, যেগুলো আমরা পারি, বা স্কেবিজের যেটা দেখছে, এইগুলো কিন্তু আপনারাই মনিটর করে করে 6 মাসে একবার করে করাবেন। 6 মাসে একবার করে করে দিন, মানে কার হয়েছে না হয়েছে দেখা দরকার নেই। কারণ যেহেতু দুজন একসাথে শুচ্ছে, যার হয়নি তার হবেই হবেই। যে কারণ সে বলছে আমার 2-3 দিন অন্তর ডায়রিয়া হয়, কারণ বাবা এটা তোমাকে ওষুধ দিলে হবে না, তোমাকে ফোটানো জল 3 লিটার। তো উনি সেটা বললেন যে 2-3 দিনকে আমরা এটা করে দিতে পারি, মাস লেভেলে এটা করে দেওয়া সম্ভব না। তো ওই মেয়েটাকে দিও, নাহলে কিন্তু ওই 2-3 দিন অন্তর ডায়রিয়া মানে এমনি অপুষ্টি আর অ্যাডেড ফ্যাট, একটা ফ্যাট জুড়ে গেল যার জন্য অপুষ্টি। তার শরীরে যদি কোনো কিছু পুষ্টিকর জিনিসই না যায়, আপনি তাকে কোনোদিন ওই স্ট্রাকচারটাকে যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো এই সময় ডেভেলপ করছে সেগুলো ঠিক ছন্দে চলবে। আরেকটা জিনিস আমি দেখলাম যে অনেকেরই মাথা ব্যথা করে, সেই জন্য একটু যদি পারেন অন্তত বছরে একবার একজন মানে আমি চোখের পাওয়ারটা একটু যদি সবার চেক আপ করে নেওয়া যায়। অনেকেরই হয়তো দেখবেন চশমা লাগছে, মাথা ব্যথা, হ্যাঁ সেইগুলো ফার্স্ট হচ্ছে যে চোখের পাওয়ারটা। তাহলে এই অ্যাওয়ারনেসগুলো আমাদের আছে। আচ্ছা, আমরা একটু খালি ঝালিয়ে নিলাম, এই আর একটু পুষ্টির উন্নতি করা, হাইজিনের ব্যাপারটা একটু রুটিনলি ডাক্তারবাবু যেটা বললেন 6 মাস অন্তর করে দেওয়া, যে তখন সে অসুস্থ থাক না থাক করে দিই।